তোমরা যারা অঙ্কে দুর্বল, অঙ্কে ফেল করছো, 5 নম্বর তুলতে পারছো না কিংবা ভালো নম্বর তুলতে পারছো না, তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এখানে লাইভ এক্সাম্পল আমি দেব, যেখান থেকে একটি স্টুডেন্ট ফেল করা থেকে শুরু করে অ্যাকচুয়ালি অনার্স পড়া পর্যন্ত তার লাইভ জার্নি বলবো, এবং সে কীভাবে খুব ভালো নম্বর নিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসে পাস করলো, তার ফেলিয়ার থেকে শুরু করে, সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে বলবো। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও স্কিপ না করে। তোমার অঙ্কর পরীক্ষার রেজাল্ট এবার বদলাতে চলেছে। তো সবার প্রথমেই আমি তোকে বলবো ইন্ট্রোডাকশান দিতে, যে তুই কে বা কী করিস, এখন কোথায় থেকে পড়াশোনা করেছিস। আমি স্নেহাশিস চক্রবর্তী, আমি পড়াশোনা করছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে। অ্যান্ড এখন আমি পড়ছি হচ্ছে ম্যাথস অনার্স গুরুদাস কলেজে, সিউর আন্ডারে। আর আমার যদি বলি যে ম্যাথসে আমি আগে সবার প্রথমে বল, তুই আমার কাছে যখন পড়তিস, মানে এখন যখন স্টার্টিং করেছিস, সেই ইয়ারটা তোর মনে আছে? আমি যখন স্টাডি করেছি তখন হবে 2019 কিংবা 18, তার আগে হবে। ক্লাস 9এও তখন পড়তো, যাই হোক ইয়ারটা এক্স্যাক্টলি 2018-তে, কারণ 19-এ আমি মাধ্যমিক দিলাম। হ্যাঁ, 2018-তে ও তখন 9-এ পড়তো। তো সেই সময় ওর মা যখন আমাকে অঙ্ক সাবজেক্টটাই শুধুমাত্র একটা রিকোয়েস্ট করেছিল যে আমার ছেলেকে পাস করিয়ে দাও, আর কিচ্ছু চাই না, শুধু 5 নম্বরটা এনে দাও। মনে আছে? ফার্স্ট দিন যখন আমি দেখেছি ও গিয়ে সূত্র জানে না, ওর সূত্রতে খুব সমস্যা, ও অঙ্ক সেরকমভাবে করতে পারে না, কোনো অঙ্কের মুখস্থ বিদ্যা ছাড়া, মানে করে দেওয়ার পর অর্ধেক করছে, অর্ধেক ভুলে যাচ্ছে, আটকাচ্ছে, যেটা কমন প্রবলেম হয়। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই ছেলেটাই কিন্তু ম্যাথামেটিক্স অনার্স পড়ছে, বুঝতে পারছো? যে সাবজেক্টটাই পাস করতো না, যে সাবজেক্টটা তার সবথেকে খারাপ রেজাল্ট হতো, ও যে সাবজেক্টটায় ফেল আসতো, সেই সাবজেক্টটা আজকে তার প্রিয় সাবজেক্ট। সেই স্টোরিটাই আজকে এই ভিডিওতে জানবো। তো প্রথমে তুই বল যে প্রথম তোর 9-এ অঙ্ক দেখে কেমন মনে হতো? ক্লাস 9-এ যখন তো মানে ছোটো থেকে নর্মালি অঙ্ক মুখস্থ করে আসতাম, ক্লাস 9-এও আমি তাই করতাম। কিন্তু ক্লাস 9-এ আমি যেটা সবথেকে বড় ভুল করেছি, আমি অঙ্ক কিছুতে প্র্যাকটিস করতে বসতাম না। দাদা আমাকে অঙ্ক দিয়ে যেত, আমি অঙ্ক করতে থাকতাম, কি অঙ্ক ছুঁয়ে দেখতাম, সেই দাদা এলে আবার পড়তে বসতাম, যেটা আমার জীবনে সবথেকে বড় ভুল, তার জন্য ফেল করলাম জাস্ট। তো আমার মনে আছে 2018 তখন আমি দাদা আমাকে অঙ্ক দিয়েছে, আমি অর্ধেক অঙ্ক মুখস্থ করেছিলাম, বাকিটা আর করতে পারছি। আমি একটু গুছিয়ে বলি এখানে। ও যখন অ্যাকচুয়ালি আমার কাছে ভর্তি হয়েছিল তখন প্রায় 1 মাস না, প্রায় 2 সপ্তাহ এরকম। ওর মাকে বলছিল আমি কি করাবো, ও জানে না সূত্র, ও জানে না অঙ্ক কমপ্লিট করতে, ও মুখস্থ করে আসছে, ওকে পাস করাবো কিভাবে। আর বিগত 5 থেকে মেবি 5 থেকে 9-এর প্রথম সামেটিভ পর্যন্ত ফেল করে এসছে, যেখানে অঙ্কতে মনে হয় 3 না 2 পেয়েছিল, অঙ্কে 9 পেয়েছিল, ঠিক আছে? সেই 9 পেয়েছিল প্রথম, আর আমার কাছে 1 মাস সময় ছিল তাকে সেকেন্ড সামেটিভে পাস করানোর সময়। তো তারপরে বল। তো সেকেন্ড সামেটিভে আমি তারপরে পেলাম 50-তে, আউট অফ 50 35 পেয়েছি। 50-তে যখন দেখা যায় পড়তাম না, তখন 50-তে 9 পেয়েছিলাম আমি ক্লাস 9-এ। 50-তে 9 পাওয়ার পরে দাদা যখন এসে আমাকে বোঝাতে থাকলো, তারপর আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে 50-তে আমি 35 পেয়েছি। শুধু পাসই করিনি, ভালো নাম্বার পেয়েই পাসটা করলাম। মানে আগে 50-তে পরীক্ষা হয়েছিল, 9 পেয়েছিল, তারপরে 1 মাস আমি সময় পেয়েছিলাম, সেখানে 50 থেকে আমি 35-এ নিয়ে গেছি, মানে 35 আউট অফ 50-তে পেয়েছিল। তো এক্ষেত্রে ও কিন্তু মানে প্রথম, ওর মধ্যে মানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এটা হয়। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ একটা এক্সাম্পল দেওয়ার কারণ এখানে আছে, হয়তো আজকে আমি বলছি অনেকে হয়তো বিশ্বাস করবে না। ওর সাথেই একটা ভিডিও যখন মাধ্যমিক পাস করে তখন নেওয়া হয়েছে, সেটা একটু আগে দেখে নাও। আগে আমার ম্যাথ দেখলে খুবই ভয় করতো, কিন্তু দাদা এসে আমার ব্রেন থেকে বেসটা ক্লিয়ার করে দিয়েছে। দাদা আমার কাছে এসছে আমার বেস ক্লিয়ার করতে, এবং দাদা এমনভাবে বুঝিয়েছে যে আমার বেসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আগে আমার অঙ্ককে দেখলে ভয় লাগতো, কিন্তু এখন অঙ্ককে দেখলে ভয় না, ভালোবাসা লাগে। একটা স্টুডেন্ট যারা ফেল করছে, যারা পড়তে পারছে না, সমস্যাটা কোথায়? তোর কোথায় সমস্যা হয়েছিল আগে? কেমন অঙ্ককে কেমন লাগতো? আমি আগে অঙ্ককে দেখলেই ভয় পেতাম, অঙ্ক আমি করতে চাইতাম না, ছোটো থেকে কোনোদিন অঙ্ক করতে চাইতাম না। দেখলে একটা ভয় লাগতো, এত নাম্বার কিনা লাগতো, খুব মানে ভয়ঙ্কর ব্যাপার, কারণ মুখস্থ বিদ্যা ছিল আমার ছোটোবেলায়। তো আমি অঙ্ক মুখস্থ করতাম বলে আমার অঙ্ক খুবই খারাপ লাগতো, খুবই বাজে। আর তারপরে যখন দাদা এলো, তারপরে আমাকে অঙ্ক বোঝালো, অঙ্ক বুঝতে বুঝতে তারপরে অঙ্কর প্রতি একটা ভালোবাসা জন্মালো। মুখস্থ আর বোঝার মধ্যে ডিফারেন্সটা কোথায়? মানে আগেও স্যার করাতো, আমিও করাতাম, আগেও তুই পড়তিস, এখনও তুই পড়ছিস, তোর মা আগেও গাইড করতো, এখনও গাইড করছে। তো এখানে তফাৎটা তোর কি আসলো? মানে আমি কি তোকে এমন কি বললাম? এমন তো কোনো না মন্ত্র বলে দিয়েছি তুই ঠিক হয়ে গেছিস। তো অ্যাকচুয়ালি কি
কিভাবে ঠিক হলি, মানে তোর ঠিক হওয়ার পেছনে যদি আসল লজিকটা ওদের বলতে পারি যাতে ওরা সেটাকে কাজে লাগাতে পারে। আমি বলছি, তো এর আগে যখন আমি অঙ্ক করতাম তোমাদের বললাম আমি মুখস্থ করতাম। তো মুখস্থ করতে কি হতো, আমি এরপরের লাইনে এই লাইনটাই হবে, এরপরের লাইনটা এটাই হবে, এইভাবে মুখস্থ করতাম। কিন্তু যখন আমি অঙ্কটা বুঝতে শিখলাম, তো আমি এই লাইনটা পরে এই লাইনটাই কেন করবো, অন্য লাইন কেন করবো না, সেটা বুঝতে আমি ভাবলাম এটার পরে এই কারণে এই লাইনটা হচ্ছে। দাদা এসে সূত্র কি করে তৈরি করতে হয়, একটা সূত্র থেকে কি করে তুমি 10টা সূত্র তৈরি করবে, সেটা পর পর বোঝানোর পরে আমি সূত্র নিজে এখনও মুখস্থ করি না। এখন আমি সূত্র জাস্ট দেখতেও হয় না আমাকে। এরপরে আরও একটা বিষয়, তো জ্যামিতি, বিশেষ করে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য অনেকেই মুখস্থ করে, স্যার এরকম বলেছে সেই রকমভাবেই আমি পড়বো এবং যার কারণে তারা পরীক্ষার খাতায় গিয়ে ভুল করে। এটা তোর কিভাবে ইমপ্রুভমেন্ট এসেছিল? উপপাদ্যতে যেমন অনেক ধরনের জিনিস আছে, অঙ্কন আছে, প্রামাণ্য বিষয় আছে, প্রমাণ আছে, এগুলো অনেকেই মুখস্থ করে, আমিও মুখস্থ করতাম একটা টাইমে, এগুলো অনেকে মুখস্থ করে। কিন্তু না, দাদা আমার মাথায় ওই উপপাদ্যর যে ছবিটা আছে সেটাকে এমনভাবে মাথায় সেট করতো, একবার যদি ওই ছবিটা তুমি ভেবে নাও তারপরেই তোমার পুরো বিষয়টা তুমি নিজে হাতের মধ্যে চলে এসছে। তুমি যদি একবার ওই ছবিটা তোমার মাথায় বাজে গেঁথে নিতে পারো। টপার মানে অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নের মধ্যেই উত্তর লিখিয়ে থাকে, মানে প্রশ্নটা যদি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারো আর প্রশ্ন বুঝে যদি ছবিটা আঁকতে পারো, তাহলে তোমার যে কোনো উপপাদ্য, যে কোনো প্রয়োগ কোনো রকম অসুবিধা হবে না। এক্ষেত্রে এই জিনিসগুলো মানে এই সামান্য জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি তোমরা করো, 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হয় না, খুব অল্প সময়, কিন্তু বেশি পড়তো না, খুব অল্প আগে পড়তো বেশি, নাম্বার পেতো কম। তাই জন্য আমি বলি পড়ো কম, কিন্তু লজিক্যালি পড়ো, বুঝে পড়ো, আর মাথা অঙ্কের জন্য নয়, ইংরেজির জন্য, মাথা ভূগোলের জন্য, এটার কোনো মানে হয় না। তুমি নিজে শিখছো না সঠিক ওয়েতে, এটাই হচ্ছে কারণ। আমি তোকে একটা বিষয় বলবো যে মানে যারা ধর দুর্বল অঙ্কে, যা খুব একটা ভালো অঙ্ক পারে না, কারণ তুই মাধ্যমিকে লেটার পেয়েছিস, ঠিক আছে, যেখানে অঙ্কতে তুই সারা জীবন ফেল করে এসেছিস, উচ্চ মাধ্যমিকে একটা ভালো 70% তো না 81 মানে উচ্চ মাধ্যমিকেও লেটার, এবং এখন ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছে। ভাবতেই পারছো যে স্টুডেন্টটা 9 পর্যন্ত ফেল করে আসলো আর একটা বছর মাধ্যমিকে ছিল, সে লেটার পেয়ে মাধ্যমিকে বেরোলো এবং উচ্চ মাধ্যমিকেও লেটার পেলো, এবং কলেজে এখন গুরুদাস কলেজে পড়ছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, যে সেকেন্ড ইয়ারে পড়ছে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। তো এই স্টুডেন্টটা পারলে তুমি পারবে না কেন? তো আমি একটা ছোট্ট বিষয় বলি, যে তোরা যারা তোর ভাই বোন রয়েছে যারা অঙ্কে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে চায়, খুব কম সময়ে ভালো রেজাল্ট করতে চায়, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, ক্লাস 9 হোক বা 11-12 হোক, তো সেক্ষেত্রে তুই কি পরামর্শ দিবি? ফার্স্ট আমি তো পরামর্শ দেবো যে দেখো, আমি যেরকম অনেক স্যারের কাছে পড়ে এসেছি, তারপরে দাদা আমার কাছে এসছে, তো তোমরা একবার দাদার যে কোর্সটা রয়েছে, যারা আমার মতন স্টুডেন্ট ছিলে বা আছো, তারা দাদার ওই কোর্সটা জয়েন করে একবার দেখো কীরকম পড়াচ্ছে দাদা। না এইটা বড় ব্যাপার না, তুমি যেখানে খুশি পড়ো, এই বিষয়গুলো মাথায় রাখবে। আর এছাড়া তোমরা যদি চাও যে ম্যাথামেটিক্স দুর্বল আমার কাছে পড়বে, তো আমাদের অ্যাপস রয়েছে। দেখো, ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটা বিষয় বলে রাখি, তোমরা হয়তো অনেকে জানো না, তোমাদের জন্য কিন্তু এবছরেও বাংলার ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেখানে তোমাদের সারা বছর যে ম্যাথামেটিক্স রয়েছে সেই ম্যাথামেটিক্স ধরে আমি করাবো। কেন, আমি শুধুমাত্র অফলাইনে না, আমি বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছাতে চাই, তোমাদের প্রত্যেককে অঙ্কের ভয়কে একদম দূর করে দিয়ে তোমাদের পড়াশোনা বা অঙ্কে হাইয়েস্ট নাম্বার তুলতে চাই এবং তোমাদের করতে চাই বাংলার পরবর্তী টপার। সেই কারণে বাংলার ব্যাচে তোমরা এখনই জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে? সারা বছরের স্মার্ট ডিজিটাল ক্লাসরুমে স্মার্টভাবে পড়াশোনার জন্য তোমাদের জন্য আমাদের যে অ্যাপস রয়েছে লাইভ গুরু, সেই অ্যাপসে লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এই অ্যাপটাকে ডাউনলোড তোমরা করবে, ডাউনলোড করে তোমাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু সেখানে একটা অপশান আসবে যে তুমি কোন ক্লাসের ছাত্র বা ছাত্রী, সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করলেই কিন্তু তোমার কাছে বেঙ্গল টপার ব্যাচে জয়েন করার জন্য অপশান আসবে, এবং আমার সাথে অঙ্কের প্রস্তুতি করতে গেলে এখনই তোমরা এনরোল করো, অ্যাডমিশন চলছে এই মুহূর্তে, এবং কিছু ছাত্রছাত্রীদের জন্য যারা এখনই এই ভিডিওটি দেখা মাত্র এনরোল করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও থাকবে। আবার বলছি, এটা সারা বছরের জন্য কোর্স, যেটার পেমেন্ট একবারে দিতে হবে এবং সেটাও
খুব সামান্য, ও যেটা প্রত্যেকটি ছাত্রছাত্রী বাংলার গরিব থেকে শুরু করে বড়লোক প্রত্যেকে যাকে অ্যাফোর্ড করতে পারে, সেই কারণেই কিন্তু, সেই ভেবেই কিন্তু এই ন্যূনতম প্রাইসটা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। মানে তোর মতন যারা ভালো হতে চাইছে তাদের কি স্টেপ নেওয়া উচিত বা এই বিষয়ে? তাদের তো প্রথমত স্টেপ নেওয়া উচিত যে অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মাতে হবে। আর মানে এই ভালোবাসাটা কিভাবে জন্মাবে? কিভাবে জন্মাবে, তুমি ধরো কোনো জামা কাপড় তোমার ভালো লাগলো কোনো শপিং মলে, তুমি কী করে ভালোবাসা জন্মাও, সেটাকে দেখো, সেটাকে বায়না করো, এভাবে জন্মাও। তো সেরকমই আমারও অঙ্কটাকে আমার প্রথমে ভালো লাগতো না, দাদা এলো পড়ালো, অঙ্কটার প্রতি একটা ভালোবাসা জন্মালো। আর যদি ভালোবাসা তোমার সেই সাবজেক্টটার প্রতি না জন্মায়, তাহলে তুমি সেটা হাজারবার চেষ্টা করলেও তুমি সেটা পারবে না। আর এই ভালো লাগাটাই আমার জন্মেছিল দাদা, আমার ফার্স্ট ইন্সপিরেশন। তো যাই হোক, মানে আমি আমার দেখেই কি ম্যাথামেটিক্স নিয়ে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা দেখে না ওর সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা এসেছিলো। এবং আমি বলবো মানে এই এমন একটা স্টুডেন্ট যে প্রচুর পরিশ্রম করতো, মানে আমার কথাটা শুনতো অ্যাটলিস্ট, ঠিক আছে, কথাটা শুনতো, যে কারণে ওর যে সাবজেক্টটা সবথেকে খারাপ ছিল সেই সাবজেক্টটা সবথেকে বেশি নাম্বার ক্যারি করতে শুরু করে এবং সেই সাবজেক্টে বেশি সময় কাটাতে ইচ্ছে করে। দেখো তোমার প্রিয় মানুষ যাকে ভালো লাগে তার সঙ্গে তো অনেক বেশি সময় কাটাতে তোমার ইচ্ছে করে, তাই না? তো সেরকমভাবে অঙ্কটা যখন ভালো করতে পারবে, ভালো লাগবে তোমার, তখন সময় কাটাতে ইচ্ছা করবে। আর যদি খারাপ লাগে সাবজেক্টটা, ওর এই কারণে অবশ্যই যার কাছেই তুমি ক্লাস করছো, যার কাছ থেকেই শিখছো, যে সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টটা তিনি কি তোমার প্রতি ভালোবাসা জন্মাতে পারছে, সেটা কিন্তু অবশ্যই একবার দেখো, এটাই ইম্পর্টেন্ট আমাদের। এবং শেষ কথা শুনে নেবো স্নেহাশিসের থেকে। তার আগে বলে রাখি, আমাদের যে অ্যাপস, মানে অনলাইন ক্লাস করানোর যে অ্যাপস, তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখন অ্যাডমিশন চলছে, যারা নিতে চাইছো তারা নিয়ে নিতে পারো। তো শেষ বিষয়, মানে তোকে দেখে যারা অঙ্কের ইমপ্রুভমেন্ট করার কথা ভাবছে, তোকে দেখে যারা ইন্সপিরেশন হিসাবে নিয়ে পরবর্তীকালে তোর মতো ও একদম অঙ্কের জিরো থেকে হিরো হতে চাইছে, তাদের অ্যাকচুয়ালি তুই কি বলবি? এবং আমি জানি যে এরকম অনেকেই আছে যাদের অঙ্ককে ভালো লাগে না, অঙ্ক ভালো সাবজেক্ট মনে হয় না। তো আমিও ক্লাস 7-8-এ এরকমই ছিলাম, অঙ্ক সবথেকে ফালতু সাবজেক্ট, একদম বাকবাস ছিল। সেই অঙ্ককেই আমি ভালোবাসলাম, এখন আমি সেই অঙ্ককে নিয়ে এগোতে চাইছি। আর আমি যেখানে 8-9-এ যেখানে আমার মনে হতো অঙ্ক সবথেকে ফালতু সাবজেক্ট, কী হবে অঙ্ক পড়ে, কী বাজে সাবজেক্ট, এখন আমি মাধ্যমিককে উচ্চ মাধ্যমিককে লেটার নিয়ে পাস করলাম, এখন আমি অঙ্ক নিয়েই এগোচ্ছি। আর এখন আমার সেকেন্ড ইয়ার চলছে ম্যাথস অনার্সে গুরুদাস কলেজে। আর অঙ্কটাকে একবার ভালোবেসে তখন তো এখানে আমিও এটাই বলবো, সবার প্রথমে অঙ্কে ভালোবাসা জন্মাও। যখনই ভালোবাসা জন্মাবে না, তখনই অঙ্কে ভালো রেজাল্ট হবে এবং মনে হবে অঙ্কের মতো সহজ সাবজেক্ট আর আছে নাকি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদের অনেক বেশি মোটিভেট করতে পেরেছে। যারা তোমার মতো অঙ্কে দুর্বল বা তোমার কোনো বন্ধু রয়েছে অঙ্কে দুর্বল, তাদেরকেও ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো।